আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের কিছু ছাত্র সমাজের অবস্থা দেখে আমার কার্তিক মাসের গল্প মনে পড়ে গেল। কার্তিক মাসে এক শ্রেণীর প্রাণী রয়েছে যারা খুবই ছোটাছুটি করে শারীরিক উত্তেজনার কারণে। এদের শরীরে একটা উত্তেজনা ভর করে এবং বাৎসরিক এই সময়টিতে সবাই মিলিত হওয়ার জন্য, অর্থাৎ বিপরীত ইয়ার সাথে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে ছোটাছুটি করে। দিন নাই রাত জেগে দৌড়াদৌড়ি করে। তো আমরা সেরকমই এই ছাত্র সংগঠনদের একটি শ্রেণীকে দেখছি, তারা গণ্ডগোল করতে না পেরে, সংঘর্ষ করতে না পেরে, আরেকজনকে মারতে না পেরে এই ধরনের ছুটাছুটিতে ব্যস্ত। সম্প্রতি গতকালকে যেটি ঢাকার 2-3টি কলেজকে নিয়ে যে ঘটনাটি ঘটল, অবাক হয়ে যাবেন। কি হৃদয় বিদারক! একটা ছাত্র এবং অনেকগুলো ছাত্র একটা ছাত্রকে পিটাইতে লাঠি দিয়ে, বাঁশ দিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে, রড দিয়ে মেরে ফেলে দিচ্ছে। এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের ছাত্র নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে? আপনারা জানেন যে ওখানে একটি কলেজের একজন শিক্ষার্থী, অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একটি মেডিকেলে মারা যায়। তো সেখানকার তার সহপাঠীরা ওই হসপিটালে তাদের সহপাঠীর প্রতি সুচিকিৎসার অভাব, সঠিক চিকিৎসা হয়নি এমন অভিযোগ এনে সেখানে কিন্তু প্রতিবাদ করে এবং ডাক্তারদের সাথে একটি সংঘর্ষ হয়, ছোটোখাটো সংঘর্ষ। ওনারা প্রতিবাদ করতে গেলে সেখানকার কর্মকর্তা কর্মচারীরা তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এরই প্রেক্ষিতে এদের বন্ধু বান্ধবরা মিলে ওইখানে হামলা করতে যায়। হামলা করতে গেলে অন্য কলেজের শিক্ষার্থীরাও এই হামলার শিকার হয়ে যায়। বাস আগুনে ঘি ঢালা। যখন অন্য কলেজের শিক্ষার্থীরা, অর্থাৎ আরও পার্শ্বের 2টি কলেজের শিক্ষার্থীরাও যখন নির্যাতনের শিকার হয়ে যায়, তখন তারা আবার একত্রিত হয়ে গতকালকে ঘোষণা দিয়ে লং মার্চ করার মতো ঘোষণা দিয়ে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে গিয়ে অবস্থান নেয় এবং ভাঙচুর শুরু করে। এই কলেজে তারা কি করলো? হামলা করতে গিয়ে কলেজের আসবাবপত্র, গ্লাস, 5টি লিফট সব ক্লিয়ার, ভেঙে তছনছ। ফাইল, বোর্ডের সার্টিফিকেট, মার্কশিট, টেস্টের রেজাল্ট শিট, ল্যাব, সায়েন্স ল্যাব সব ধূলিসাৎ করে দিল, শেষ করে দিল। প্রায় 1/2শত ল্যাপটপ, কম্পিউটার লুট, অন্যান্য জিনিসপত্র, ফ্যান, সব কিছু লুট। এগুলো কোনো ছাত্র করতে পারে? সেখানে ওই কলেজে যারা অন্যান্য স্টুডেন্ট ছিল, তার আত্মরক্ষাতে যখন এদিক সেদিক পালাচ্ছিল, একটা একটা করে ধরে পিটাইছে। পিটানোর দৃশ্যটা তো এমন না যে পিটিয়ে ছেড়ে দিল, পালাই গেল। চারিদিক থেকে ঘিরে দিয়ে তাকে পিটাইতে ওখানে শেষ করে দিল। তো কতগুলো মায়ের বুক গতকালকে কিন্তু খালি হয়ে গেছে, অনেকে মুমূর্ষ অবস্থায় মেডিকেল আছে। একটি ছাত্র সমাজ এই ধরনের কাজ করবে কেন? কোনো অন্যায় হয়ে থাকলে প্রতিবাদ করবে, সেটি ঠিক আছে, কিন্তু হাতে অস্ত্রপাতি নিয়ে। আর বহুলাংশ ছাত্রদের চেহারা তো ছাত্রদের মতো ছিল না। এদের বাবা মা, পরিবার এদের কি শিক্ষা দেয়? আজকাল সভ্যতাটা কোন পর্যায়ে গেছে আমরা ভেবে পাই না। ওখানে প্রশাসনের প্রতি অভিযোগ করা হচ্ছে যে তারা ইনফর্ম করার পরেও, কল করার পরেও সময় মতো আসেনি। সময় মতো গিয়ে কি করতো? সময় মতো গিয়ে আপনার ছাত্রদের প্রতিরোধ করতে গেলে আবার সংঘর্ষ হতো। সংঘর্ষ করতে গেলে হয় তারা মার খেত, অথবা তারা বল প্রয়োগ করে তাদেরকে শান্ত করতে হতো। বল প্রয়োগ করতে গেলে কিন্তু লাঠিচার্জ করতে হবে, গ্যাস মারতে হবে, অনেক ক্ষেত্রে গুলিও করতে হয়। এটি রাষ্ট্রের ক্ষমতা, এটি রাষ্ট্র করে থাকে। এটি করতে গেলেও তো আপনি আবার আন্দোলনে নামবেন। আপনার ছেলেদের বুকে গুলি চালানো হয়েছে, ছেলেদের মারধর করা হয়েছে, ছেলেদেরকে লাঠিচার্জ করা হয়েছে, তাই না? প্রশাসন কোন দিকে যাবে? আপনারা 2 পক্ষ মারামারি করবেন, প্রশাসন মাঝখানে এসে দাঁড়িয়ে থাকবে? কেন থাকবে? তাদের পরিবার পরিজন নাই, তাদের শরীরে রক্ত মাংস নাই। আপনি আপনার ছেলেদের
সংযত করছেন না কেন? আপনি আপনাদের সন্তানদের থামাচ্ছেন না কেন? কন্ট্রোল করছেন না কেন? আপনার কলেজের শিক্ষার্থীদের, আপনি প্রিন্সিপাল, আপনি শিক্ষক, আপনার কলেজের শিক্ষার্থীদের আপনারা সামলাইলেন না কেন? সামলান না কেন? তাদেরকে আপনারা থামান না কেন? কেন থামাতে পারেননি? এটা আপনাদের ব্যর্থতা না? নির্লজ্জের মতো বলেন যে পুলিশকে জানানো হয়েছে, আর্মিকে জানানো হয়েছে, সঠিক সময় আসেনি। আসবে কেন? কেমন কলেজ আপনার? কেমন পড়াশোনা করিয়েছেন? কেমন গুরু আপনি? আপনার কথা মানে না, সন্তানরা, ছাত্ররা গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়, আর এক ছাত্রকে মেরে ফেলে। আপনাদের লজ্জা হওয়া উচিত। প্রশাসন যেটি করেছে, পরবর্তীতে কিছু যারা ক্ষয়ক্ষতি অনুযায়ী আপনি মামলা দেবেন, প্রশাসন মামলা নেবে। এবং এখানে সিসিটিভি আছে, মিডিয়া আছে, সেখান থেকে সিসিটিভি ফুটেজ, মিডিয়ায় ছবি দেখে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। আপনারা আগে নিজেরা ঠিক হন, আপনার সন্তানকে ঠিক করেন, স্কুল কলেজগুলোতে আদর্শের শিক্ষা দেন, সন্তানদের সে আগের মতো ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন। এসব অমানুষের কারখানা করে তো লাভ নাই। আমরা দেখেছি গতকালকার ভিডিও দৃশ্যগুলো বিভিন্ন মিডিয়া লাইভে ছিল, আমরা দেখেছি। ন্যাক্কারজনক। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে গুঁড়িয়ে দেয়, এত আক্রোশ, এত রাগ। একটি ছেলে পালিয়ে যাচ্ছে, তাকে ধরে মেরে ফেলে দিতে হবে, এত রাগ কেন? এত জিদ কেন? একটা ছাত্র অবস্থায় এত উত্তেজিত মানসিকতা কেন? এত হিংসা, মানে আক্রমণাত্মক মনোভাব কেন? আমার মনে হয় এদের কাউন্সিলিং, এদের শিক্ষার অভাব আছে। সেটি পারিবারিকভাবে বা রাষ্ট্রীয়ভাবেই সবাইকে আমরা উচ্ছৃঙ্খল করে দিচ্ছি। এখন আর কেউ কথা শুনে না। এখন একটি তুচ্ছ ঘটনা নিয়েই সব মাঠে নামে। সব এখন মাঠে নেমে যাও, যার যা আছে নিয়ে মাঠে নেমে যায়। এবং মাঠেই শুধু নেমে প্রতিবাদী করে না, সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিপক্ষ বা অপোজিশনে যারা আছে তাদের ভাঙো, জ্বালাও, পুড়াও, মেরে ফেলো, এরকম। এটা কোনো সভ্যতা হতে পারে না। এটা খুবই খারাপ দিক। এখান থেকে ফিরে আসতে হবে। আর যে ট্রেন্ডটি, যে সংস্কৃতি আমাদের ছাত্রদের মাথায় ঢুকেছে, এখান থেকে ফিরে আসা খুবই কঠিন, অনেক সময় লেগে যাবে। প্রত্যেকটা বিষয়ে তাদের নেতাগিরি করতে হবে, মাস্তানি করতে হবে, আরেকজনকে মেরে দিতে হবে। কেন? তোমার কলেজের শিক্ষক আছে না, প্রিন্সিপাল আছে না, তোমাদের অভিভাবক পর্ষদ আছে না? তারা বিষয়টি দেখবে। তোমাদেরই লাঠি সোটা নিয়ে যা বিচার করে নিতে হবে, এটি হয় না, এটি অন্যায়। আশা করি আমাদের সঠিক বুঝ আসবে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসন সবাই মিলে এটির একটি চমৎকার সুরাহা করবে, ভবিষ্যতে যেন এমন না হয়। আর আমাদের ছাত্ররা তো আজকাল আবার মানে অনেক মুরব্বী হয়ে গেছে, অনেক বড় মানুষ হয়ে গেছে। এদেরকে আবার খেলাইতেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এদেরকে ঘরে আর ফিরে আসতে দিবে না, এদের মানুষ হতে দিবে না, এদের রাজপথেই মরতে হবে। এরা যা শুরু করেছে, কিছু কিছু অযৌক্তিক বিষয়ও তারা নিয়ে এভাবে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এগুলো থামাতে হবে। দায়িত্বশীল যারা আছে তাদেরকে এগুলো বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আসলে সব বিষয়ে সংঘর্ষ, সব বিষয়ে মারামারি করে সমাধান আসে না। সমাধানের জন্য আলোচনায় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনি অভিযোগ করেন, রাষ্ট্র অবশ্যই ব্যবস্থা নেবে। আশা করি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসব সাংঘর্ষিক কাম থেকে বিরত থাকবো। কথায় কথায় মাঠে নেমে রাস্তা ব্যারিকেড করে মায়ের পিঠে জড়াবো না। ভালো থাকবেন সবাই। বিষয়গুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান রেখে ছাত্রদের প্রতি সহনশীল আচরণ আশা করে, অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের বুঝিয়ে ঘরে রাখার জন্য, আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য, শিক্ষিত সন্তান হিসেবে গড়ে তোলার জন্য অনুরোধ রেখে, শিক্ষকদের প্রতি অনুরোধ রাখতে চাই যে তারাও যেন তাদের ছাত্রীদের, শিক্ষার্থীদের আদর্শ শেখায়। যে আদর্শ হিংসা শিখায় না, যে আদর্শ সংঘর্ষ করতে শেখায় না, যে আদর্শ আদর্শিকভাবে প্রতিবাদ করতে শেখায়, যে আদর্শ আরেকজনকে ভালোবাসতে শেখায়, সহমর্মিতা শেখায়,
অন্যের ব্যথায় ব্যথিত হতে শেখায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।